সাদিক কায়েম কি জিনিস? ছাত্রদলের পরাজিত ভিপি ক্যান্ডিডেট আবিদ, জিএস ক্যান্ডিডেট হামিম এবং বর্তমানে গর্তে লুকিয়ে আছে বা পালাতক অবস্থায় আছে, যিনি গুজব কমান্ডার হিসেবে পরিচিত এবং প্রোপাগান্ডা কিং হিসেবে পরিচিত। ছাত্রদলের যে শত শত নোংরামি করার জন্য যে ভুয়া পেজ, এই সমস্ত পেজের যে অ্যাডমিন মায়ের এজিএস ক্যান্ডিডেট ছিল, এই ছেলেটা এখন আর দৃশ্যপটে দেখা যায় না, কারণ হাতে নাতে চোর যেরকম ধরা পড়ে সেরকম ধরা পড়েছে। কিন্তু এখন দৃশ্যপটে আছেন একমাত্র আবিদ। হামিম নিজেকে দৃশ্যপটে আনার চেষ্টা করেন বেচারা, কিন্তু সবাই বলে যে বাবা তুমি কে? হামিমকে কেউ টকশো তো ডাকে না, কেন ডাকবে? ছাত্রদলে কোনো পদ পদবি নেই, কিন্তু নিজে নিজে ফেসবুকে পোস্ট দিয়ে নিজে নিজে মজা নেন। রাজনীতিতে হামিমের অ্যাক্টিভিজমের কোনো ভ্যালু ক্রিয়েট করে না, কারণ তার কোনো পদ নেই। হামিমকে মূলত বিএনপির অন্য গ্রুপ খেয়ে দিয়েছে। আইজুল বাড়ি হেলালের যে বিপরীত গ্রুপ রাকিবুল ইসলাম বকুল গ্রুপ হামিমকে খেয়ে দিয়েছে। হামিম জীবনে কিচ্ছু হতে পারবে না। একটা পটেনশিয়াল ছিল, কিন্তু এখন রাজনীতির মারপ্যাচে এমন জায়গায় পড়েছেন যে হামিম কিচ্ছু করতে পারবে না। আবিদ ছেলেটা এমনিতে সভাপতি সেক্রেটারি হতে পারবে না, কিন্তু টকশোতে বা মিডিয়ায় কিছুদিন প্রাসঙ্গিক থাকবে। তো দর্শক, এখন সাদিক কায়েমদের সাথে টকশোতে ডাকা হয় এই আবিদকে। প্রথম কথা হচ্ছে যে আবিদের যদি মিনিমাম আত্মসম্মান বা মান সম্মান থাকতো, তিনি অ্যাটলিস্ট সাদিক কায়েমের সাথে টকশোতে যেতেন না বা সাদিক কায়েমের সাথে মুখোমুখি হতেন না, এড়িয়ে চলতেন। হ্যাঁ, অন্য কাজ করতেন, জীবন তো আর থেমে থাকবে না, তিনি ছাত্র দলের রাজনীতি করবেন। যেই সাদিক কায়েমের কাছে নাকানি চুবানি এমন ভাবে খেয়েছেন, সাদিক কায়েমের সাথে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। একটা মিনিমাম বিষয় তো আছে যে না ঠিক আছে, দুইজনে নির্বাচন করেছি, বাবা তুমি জিতেছো আমি হেরেছি, না, এটা জেতা হারার মধ্যে পড়ে না। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করে তুলতে পারেনি। কোথায় সাদিক কায়েম ভোট পেয়েছে 15,000 প্লাস, আর কোথায় 3,000 সামথিং। মানে মান সম্মান থাকে কিছু? এত বড় পরাজয়ের পর আবার সে সাদিক কায়েমের সাথে ঝগড়া করতে যায়। মিনিমাম আত্মসম্মান কিংবা ব্যক্তিত্ব থাকলে আবিদ এই কাজ করতে যেত না। তা আবিদ ছেলেটা একদম এ টু জেড নির্লজ্জ, ব্যক্তিত্বহীন একটা ছেলে। তো আবিদ এক লজ্জা পেয়েছে, বা ইতিহাসের সেরা লজ্জা পেয়েছে ভোটে পরাজিত হয়ে সাদিক কায়েমের কাছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এখন টক শোতে যেভাবে সাদিক কায়েম হাতে হারিকেন ধরিয়ে দেয়, বিশেষ করে বেশি ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট একটা লাইন যে আবিদ ভাই আপনি কবিতার মতো মিথ্যা বলেন। এবং রাজনীতিতে তরুণ প্রজন্মের কাছে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে আবিদ নামের একটা ছেলে আছে যে সাদিক কায়েমের 3/1 ভোট পাওয়ার যোগ্যতা রাখে না, 4/1 ভোট পায়। সেই ছেলেটা কবিতার মতো মিথ্যা বলে। এবং এই যে আবিদের বিরুদ্ধে যে কথা, যে কবিতার মতো মিথ্যা বলে, এই কথা লক্ষ লক্ষ তরুণ শেয়ার করছে সবার মুখে মুখে। এই কবিতার মতো মিথ্যা বলা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে। কেউ শর্ট ফিল্ম বানাচ্ছে, কেউ ক্রিম বিক্রি করছে, কেউ দেখছি ইংলিশ ট্রান্সলেশন শিখায়, আছে না এরকম কোনো পেজ আছে ইংলিশ শিখায়, তারা ইংলিশ শেখাচ্ছে যে আবিদ কবিতার মতো মিথ্যা বলছে। তো আপনি চিন্তা করেন, সমাজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা সেক্টরে এই আবিদ এখন ট্রলযোগ্য। এবং আবিদের যে ভয়েস, কথা বলার ধরন, এবং তার যে রাগী চেহারা, রগ ফুলে যায়, তার রগকে জুম করে সেই ছবি দিয়ে পোলাপান মজা করছে, ট্রল করছে। এই যে দেখো রগ, দেখছো রগের সাইজ কত? কারণ মাথা খারাপ হয়ে যায়, যুক্তিতে পারে না, তথ্য প্রমাণে পারে না, চিৎকার দিয়ে ওঠে টকশোর মধ্যে। তো টকশো কি এরকম চিৎকার করা জায়গা? সে টকশোতে চিৎকার করতে যে তার রগ কতটুকু ফুলে উঠেছে, এটাও এখন ট্রলের বিষয়। তা আবিদের মান সম্মান আছে? আবার আবিদের যে চিৎকার, এটা নিয়ে সবাই হাসাহাসি করছে যে টকশোতে চিৎকার করে। আবার সাদিক কায়েম বলেছে ভাই চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না। কবিতার মতো মিথ্যা বলা এবং চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না, এই দুইটা শব্দ যেভাবে ভাইরাল হয়েছে বাক্য, এবং তরুণ প্রজন্ম এই দুইটা বাক্য যেভাবে আবিদকে ট্রল করছে, এবং আবিদের হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল,
এবং একটু কেউ বলে যে হাফ লেডিস, কেউ বলে ট্রান্সজেন্ডার টাইপের। এবং যে ভয়েস, এটা বলতে হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে বানিয়েছেন এটা নিয়ে ট্রল করতে হয় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছেন। কিন্তু তারপরও এদেশের তরুণ প্রজন্ম এরকমই, তারা উল্টোপাল্টা যে করে তাকে নিয়ে ট্রল করে। আবিদ কখনো বডি শেমিং এর শিকার হতেন না, এবং আমি অনুরোধ করবো যে কেউ আবিদ ভাই বডি শেমিং করবেন না, আমাদের ছোট ভাই। এটা ঠিক না, এতে পাপ হয়। কিন্তু বাংলাদেশের এই তরুণরা অনেক অড বডির লোকের প্রতি সহমর্মিতা জানায়, কিন্তু আবিদকে কেন ট্রল করে? তার উল্টোপাল্টা কাজের জন্য। এই জন্য তাকে উল্টোপাল্টা কাজ থেকে ফিরে আসতে হবে। তো দর্শক, নির্বাচনে ধরা খেয়েছে প্রথমবার, দ্বিতীয়বার এখন এই সাদিক কায়েমদের সাথে মারামারি বাঁধাতে এসেছে। দেখা গেছে যে সাদিক কায়েমদের সাথে মারামারি বাঁধাতে এসে এই আবিদ গ্রুপের বারবার বারবার ক্ষমা চাইতে চাইতে তাদের অবস্থা খারাপ। বারবার ক্ষমা চাইতে, যে না না ভাই, এই গুপ্ত ট্যাগ দিয়ে যে হামলা করেছি, সরি সরি সরি। এবং যারা হামলা করেছে তাদের বহিষ্কার করার উদ্যোগ নিয়েছে। সাদিক কায়েমদের ধৈর্য এবং সাদিক কায়েমদের বিরুদ্ধে, সাদিক কায়েমের অনুসারীদের বিরুদ্ধে ভুয়া পেজ বানিয়ে, মানে ভুয়া ফটোকার্ড বানিয়ে, ফেসবুক পোস্ট ওটা ভুয়া বানিয়ে তাদের নামে ছড়িয়ে দেয়, তারপরে হয়রানি করার চেষ্টা করে। দিন শেষে থানার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত হয়, বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিংস বা যেগুলো যারা রিউমার স্ক্যান করে তাদের মাধ্যমে প্রমাণিত হয় যে না, ওটা ছাত্রদলের মিথ্যাচার, শিবিরের ছেলে এটা করেনি। এটা তো আবিদদের একটা কঠিন পরাজয়। শিবির এখানে সার্টিফিকেট প্রাপ্ত হকপন্থী, রাষ্ট্রীয় বিএনপি সরকার কর্তৃক সার্টিফিকেট পেয়েছে, না শিবিরের ছেলে এখানে এই নোংরামি করেনি। এটা অন্য কেউ, তাদের নাম কেউ বলে ছাত্রদল, কেউ বলে ছাত্রলীগ এটা করেছে, নট শিবির। এবং আবিদ আর একটা কাজ করেছিল, যে এই বান্না তিনি নাকি এরকম গুজব পেজ চালান ইত্যাদি ইত্যাদি। বান্না চ্যালেঞ্জ করেছেন যে আমি কোনো গুজব পেজ চালাই না, এবং কিছু পেজ তিনি চালান, তো সেই পেজের কথা তিনি স্বীকার করেছেন আমি এগুলো অ্যাডমিন ছিলাম, সেখানে পোস্ট করেছি, কিন্তু কোনো অশালীন পোস্ট করেছে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তবে ওই পেজের নামে কিছু ক্লোন পেজ আছে, ওগুলো বিভিন্ন উল্টোপাল্টা নিউজ ছড়ায়। তো কোনো কিছুতেই আবিদ ভেবেছিল যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শিবির নেতাদের ফেসবুক আইডিতে অ্যাক্সেস নিয়ে, তাদের ফোনে অ্যাক্সেস নিয়ে স্ক্রিন রেকর্ড করে সেটা ফাঁস করে, এটি ভয়াবহ ক্রাইম। আমেরিকা হলে এত করে আবিদ জেলে থাকতো, অথচ আবিদকে কেউ কিছু বলছে না, শিবির ছেলেরা মামলাও করছে না। ভেবেছিল যে আমি অনেক কিছু করেছি, কিন্তু সাদিক কায়েম, বান্না ওরা এটাও ডিবাং করেছে যে ওটাও অপপ্রচার। এখন দেখা গেছে যে টকশোতে গেলে আবিদ নাকানি চুবানি খান, এবং সাদিক কায়েম টকশোতে, টকশোর বাইরে আবিদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন। ছাত্রদল অপকর্ম, দেশের সংকট সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম দৃশ্যমান হচ্ছে। আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম এটা বলেছেন। আরো সাদিক কায়েম যে ডেটা দিয়েছেন, এতে আবিদ গ্রুপের মান সম্মান আর থাকার কথা না। তো দর্শক, টকশোতে, টকশোর বাইরে সব জায়গায় আবিদদের সমস্ত গুজবকে ডিবাং করছেন সাদিক কায়েমরা, এবং সাদিক কায়েমদের কাছে ফেস টু ফেস হলে ওরা নাকানি চুবানি খায়, ধরা খায়। পরাজয়ের পর আর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, দ্বিতীয়বার পরাজিত হলো, তৃতীয়বার আবার সাদিক কায়েমদের সাথে লাগতে আসবেন কিনা আমরা অপেক্ষায় আছি।